কোরবানির গোশতটা তিন ভাগে বিভক্ত করা এটা মুস্তাহাব, এটা উত্তম কাজ। কি কাজ? কোরবানির গোশতটা আসলে পুরোটা খাওয়া যাবে কিনা বা পুরোটাই দান করতে হবে কিনা। ফাকুলু মিনহা ওয়া আত'আইমুল বাইসাল ফাকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খাইতে, খাওয়াইতে, গরিব মিসকিনকে দিতে, প্রদান করতে। নবীজি বলছেন কুলু ওয়া আত'আইমু ওয়াদ্দাখিরু, নিজে খাও, খাওয়াও, জমাও। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলছেন কোরবানির গোশতটা তিন ভাগে বিভক্ত করা এটা মুস্তাহাব, এটা উত্তম কাজ। কি কাজ? তবে ফরজ না। কিনা? ফরজ না। মাসলা বুঝতে হবে আপনাদেরকে। তিন ভাগে বিভক্ত করা উত্তম। যদি আপনি ভাগ করেন, এক ভাগ নিজে খাবেন, আর এক ভাগ আত্মীয় স্বজনকে দিবেন, আর এক ভাগ গরিব মিসকিনকে বিতরণ করবেন, এটাই হচ্ছে উত্তম পদ্ধতি। নবী এটা করেছেন। এখন ধরেন 15,000 টাকা একটা ছাগল নিয়ে এসে আপনি কোরবানি দিয়েছেন, গোশত হয়েছে 12 কেজি। আপনার ফ্যামিলির সদস্য আর আত্মীয় স্বজন আশপাশে যারা আছে এই 50 জন হয়ে যাচ্ছে। মানে আপনি গরিবকে দিবেন কি, ফ্যামিলিকে দিবেন কি, নিজে খাবেন কি, আর আত্মীয় স্বজনকে দিবেন কি? প্রশ্ন থাকে না? এরকম ক্ষেত্র বিশেষে এখন আপনার মনে চাইলো যে না, এই গোশতটা আমি গরিবদেরকে কিছু দিয়ে কোনো আত্মীয় স্বজনকে দিব না, পুরোটা আমি রেখে দেবো ফ্রিজে। যদি এরকম রেখে দেন যে আমি আত্মীয় স্বজন নিয়ে খাওয়ার জন্য পর্যাপ্ত যেহেতু হচ্ছে না, এই গোশতটা পুরোটা আমি রেখে দিলাম ফ্রিজের মধ্যে, কোরবানি হবে না বিষয়টা এরকম না। আল্লাহ তখন আপনার অন্তরটা দেখবে যে আসলে আপনি গোশত খাওয়ার জন্য কোরবানি দিয়েছেন না আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে খুশি করার জন্য দিয়ে আপনি গোশত পুরোটা রাখছেন, কোরবানি হয়ে যাবে। আর আল্লাহকে খুশি করার জন্য মুখে বলছেন, অন্তরে খালি গোশের জিকির করতেছে, গোশত 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 গোশত। কথা বুঝেন নাই? পায়ের গোশত, রানের গোশত, মাথার গোশত, সিনার গোশত আছে না? খালি যদি এরকম চিন্তা চেতনা থাকে, আপনার কোরবানি ঘোড়ার ডিমও হবে না। গোশত হুদাই খালি আপনি এই গরু নিয়ে টানাটানি করতেছেন। এই অভিনয়ের কোনো মানে নাই। অভিনয় করতে হলে এফডিসিতে যান, কোরবানির গরুর সামনে না। কথা বলেন ঠিক না? ওরকম লোক দরকার নাই কোরবানি করার। গোশত তিন ভাগে বিভক্ত করবেন। সমাজে আগে আপনার অনেকে গোশত দিতেন। দেখেন, সমাজ নিষিদ্ধ কোনো জিনিস না, প্রক্রিয়া যদি বিশুদ্ধ হয়। যেমন আপনি আত্মীয় স্বজনের ভাগ থেকে বা গরিব মিসকিন আপনি খুঁজে পাচ্ছেন না, বুঝলেন কথা? গরিব মিসকিন আপনি খুঁজে পাচ্ছেন না। আপনার এলাকায় হয়তো আছে, অনেক এলাকায় এরকম আছে যে ফকির ঢুকতে ভয় পায়। আরে বাড়িধারা, বনানী, গুলশান এরকম কিছু এলাকায় ফকির ঢুকতে ভয় পায়। এরকম বহু এলাকা আছে যে ঢুকবো কি ঢুকবো না, আবার দৌড়ান দেখি না। এরকম কিছু জায়গা আছে যেখানে গরিব নাই। তাহলে কি করতেছেন? আপনি একটা সমাজে গোশতটা দিয়ে আসতেছেন। ধরেন আপনার 60 কেজি গোশত হয়েছে, 20 কেজি দিয়ে আসলেন, যে গোশতটা আপনি গরিব মিসকিনকে আপনারা বিতরণ করে দিন। আপনাদের এখানে যদি কোনো অর্গানাইজেশন, কোনো প্রতিষ্ঠান যদি থাকে। কিন্তু যেটা হয়, এরকম তো করা হয় না। আপনি ধরেন 5 কেজি দিয়ে এসেছেন, আবার 5 কেজি আপনার বাসায় রিটার্ন আসতেছে। এরকম হয় অনেক সময়। তো এই প্রক্রিয়াগুলো আসলে সুন্দর প্রক্রিয়া না। নবীজি যেটা বলেছেন, খাও, খাওয়াও, জমাও। কিছু খাইলেন, আত্মীয় স্বজনকে কিছু দিলেন, গরিব মিসকিনকে কিছু দিলেন, এরপর খাওয়ার কিছু অংশ থেকে যদি প্রয়োজন মনে করেন ফ্রিজে রেখে দিলেন। এখন সারা বছরও যদি আপনি খাইতে চান গোশত, কোনো সমস্যা নাই। কিছু কিছু জায়গায় আমরা ভুল করি। দেখেন, অনেক সময় গোশত বন্টন যখন আমরা করি, উপজাতি, আমি রাজশাহীতে দেখেছি সাঁওতালরা আসে গোশত নিতে, হিন্দু, খ্রিস্টান, অন্য ধর্মের অনেকে কিন্তু গোশত নেওয়ার জন্য অনেক জায়গায় আসে। উপজাতি দেখলে অথবা অমুসলিম কাউকে দেখলে কিছু কোরবানি দাতা এরা দৌড়ান দেয়। এটা করবেন না, এটা করবেন না। সম্ভবত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরবানি করেছেন। কোরবানি করার পরে বাসায় এসে জিজ্ঞেস করতেছেন, প্রতিবেশী যে ইহুদি আছে তাকে কি গোশত দেওয়া হয়েছে? কয় না, এখনো দেওয়া হয় নাই। ওকে যতক্ষণ গোশত না দেওয়া হবে আমি গোশত কিন্তু খাচ্ছি না। আল্লাহু আকবার বলেন। তো কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কোনো অমুসলিম যদি আপনার থেকে গোশত নিতে চায়, আপনি গোশত দিতে পারবেন। গোশত নিতে চাইলে গোশত আপনি দিতে পারবেন, দৌড়ান দিবেন না। এটা ইসলামের সৌন্দর্য। তবে সবসময় তো আপনার কাছে চায় না। যেহেতু একদিন আপনি গরিবের জন্য আপনার বাজেট আছে, আপনার দিতে সমস্যা কোথায়? কোনো সমস্যা নাই, আপনি দিবেন ইনশাআল্লাহ তাআলা। আর এই গোশত তিন ভাগে বিভক্ত করাটা এটা মুস্তাহাব, এটা ফরজও না, এটা ওয়াজিবও না। কেউ যদি পুরো গোশত আল্লাহর জন্য দানও করে দেয়, কোরবানি হয়ে যাবে। আর যদি মনে করে যে আমার জন্য তো খাওয়া এই এক বেলায় যথেষ্ট না, আমার ফ্যামিলি বড়, পুরো ছাগল আমরা একাই খাবো, এরকম যদি খায়াও ফেলাই, কোনো সমস্যা হবে না কোরবানির মধ্যে ইনশাআল্লাহ। জোরে বলেন।